নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা আজকে চলেছি কচুয়াধাম লোকনাথ বাবার জন্মস্থান। সেদিন ছিল প্রচণ্ড গরম, বাইরে তেমন একটা লোকজন ছিল না। দেখুন, এসি গাড়ি নেওয়া সত্ত্বেও কেমন সবাই নামার জন্য ব্যস্ত, এদিক ওদিক করছে, কখন আসবে। আজ এক মহাপুরুষের গল্প আপনাদের সাথে জানাবো। ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করেন, পৃথিবীতে জন্ম নেন, তখন তাকে বলা হয় অবতার। আবার যখন তিনি মানুষের মধ্যেই প্রকট হন, তখন তাকে বলা হয় মহাপুরুষ। এমন এক মহাপুরুষের গল্প জানাবো আজ। তিনি হলেন ত্রিকালাজ্ঞ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজ সেখানে এসেই উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনা জেলায় চাকলা কচুয়া থানা শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী জন্মস্থান। তিনি জন্মগ্রহণ করেন 1137 খ্রিস্টাব্দে। ধার্মিক শ্রেষ্ঠ শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর পরিবারের চতুর্থ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। এই হলো দুধ পুকুর। এবার ঘুরে দেখবো, এখানে সবাই স্নান টান ঘোরাঘুরি করেন। সবশেষে তো খাবার পালা। এখানে একটা দুটো এটি একটি যেটা হচ্ছে রাজভোগ, আর দুটো এমনি হয়, এমনি সিম্পল ভোগ, খিচুড়ি। লোকনাথ বাবা বসে আছে এই রাজভোগের লাইন, এটা বসে আছে, সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে সুন্দর ব্যবস্থা, ঝাঁটি নেই, ঝঞ্ঝাট নেই। এই যে সবাই, প্রচণ্ড গরম পড়েছিল, তো তাই যে যার হাতে লেখা আছে হাত পাখা জয় বাবা বলে এগিয়ে চলো। লোকনাথ বাবা আমরা বসে আছি। প্রথমে এলো খিচুড়ি ভোগ, বাবার এটা সকালে পূজা হয়, তারপরে বিকালে পুজো হয় আপনার। আর এখানে রেগুলার সবসময় যেন পূজা হয়। আলুর তরকারি, ব্রাহ্মণ মশাই বসে আছে। এরপরে প্রচুর লোক সমাগম হলো, প্রচুর লোকজন এসেছে আপনার। পোলাও ভাত, তারপর ফুলকপি, এদিন ছিল আলুর তরকারি, যে বাবা লোকনাথ, তারপর চাটনি, পাঁপড়, খুব সুন্দর পায়েস, মূর্তি। এবার 3 জন ব্রাহ্মণ মশাই খাওয়া শেষ। এবার এই যে আমাদের ঘরে